নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলে প্রাথমিকভাবে চালু হবে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন প্রকল্প। পরবর্তী সময়ে তা চালু হবে রাজ্যের সবকটি সরকারি স্কুলে। শুক্রবার প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন প্রকল্প। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয় প্রকল্পটি প্রাথমিকভাবে মোট ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলে এবং পরবর্তী সময়ে বাকি সরকারি স্কুলগুলিতে তা চালু হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার পাঠ্যক্রম ইত্যাদি মোট ৬টি স্তম্ভের উপর ভিত্তি করে চালু করা হবে এই প্রকল্পটি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা পাইলট প্রকল্প হিসাবে নীতি আয়োগের যে ডিরেকশন সেই অনুযায়ী প্রথম আমরা এখানে ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুল, যে আমাদের ফ্ল্যাগশিপ প্রকল্প আছে বিদ্যাজ্যোতি ফ্ল্যাগশিপ প্রকল্প, প্রথমে পাইলট প্রকল্প হিসাবে এই 25টা স্কুলে হবে এবং পরবর্তী সময়ে কিন্তু এখানে প্রায় 90,000 যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু সরাসরি এর মাধ্যমে উপকৃত হবেন। পরবর্তী সময়ে যখন এটা সফল হবে, অন্যান্য যে গভর্নমেন্ট স্কুলগুলো আছে বা গভর্নমেন্ট এইডেড যে স্কুলগুলো আছে সেইগুলোতেও সেই যে পরিষেবা সেটাও প্রসারিত করা হবে। এখানে মিশনের বলা হয়েছে যে মেইন 6টা স্তম্ভ আছে। আমাদের সেক্রেটারি মহোদয় বলছিলেন যে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার পাঠ্যক্রম এবং পাঠ্যক্রম মানে সিলেবাসের বাইরেও তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে এই ধরনের পাঠ্যক্রম কিছু যোগ করবে। পরবর্তী সময়ে আরও বিশদভাবে যোগ ব্যায়াম, বাস্তুতন্ত্র, মানসিক স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি স্তম্ভগুলো থাকবে এই প্রকল্পে এবং শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা নেবে এই প্রকল্প বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সামঞ্জস্যপূর্ণ করে এই ধরনের পাঠ্যক্রম কিছু যোগ করবে। পরবর্তী সময়ে আরও বিশদভাবে এগুলো জানাবে এবং আমি আশা করি এনএইচএম এবং স্কুল ডিপার্টমেন্টের সবাই মিলে এটাকে আমরা সাফল্যমণ্ডিত করব। যোগ ব্যায়াম সম্পর্কেও বলা হয়েছে, শারীরিক শিক্ষা সম্পর্কে বলা হয়েছে, সুস্থতা অনুশীলনের প্রচার করা হয়েছে, স্বাস্থ্য প্রচারকারী বিদ্যালয়, বাস্তুতন্ত্র নিয়েও কথা হয়েছে। এখানে কাউন্সিলিং এবং মধ্যবর্তিতার মাধ্যমে মানসিক স্বাস্থ্য সহায়কে জোরদার করা, স্বাস্থ্য পরীক্ষা, রেফারেল সিস্টেম, চিকিৎসা ব্যবস্থা বৃদ্ধি করা, বিশেষ ব্যবস্থা সহ প্রাথমিক চিকিৎসা ও তার পরিচর্যা এসব ইত্যাদি, এই যে 6টা যে স্তম্ভ সেগুলোর উপর ভিত্তি করে এই কার্যক্রম হবে। এখানে যে বিশদ আমরা আয়ুষ্মান ভারতের অধীনে স্কুল হেলথ মিশন হল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রকের মধ্যে একটি যৌথ সহযোগিতামূলক কর্মসূচি। বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং শেখার আরও কার্যকর পদ্ধতির সুবিধার্থে বাস্তবায়ন করা হবে এই প্রকল্পটি। প্রতিটি স্কুলে 2জন শিক্ষককে স্বাস্থ্য ও সুস্থতার দূত হিসেবে ঘোষণা করা হবে, বিশেষ করে একজন পুরুষ এবং একজন মহিলা, এবং যারা সাপ্তাহিক স্বাস্থ্য প্রচার এবং রোগ প্রতিরোধের তথ্য ইন্টারেক্টিভ কার্যক্রমের আয়োজন করবেন বিদ্যালয়গুলিতে। স্বাস্থ্য, শিক্ষা, রোগ প্রতিরোধের পাশাপাশি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সহিংসতা, পদার্থের অপব্যবহার, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, মনস্তাত্ত্বিক এবং মানসিক ব্যাধির মতো বিষয়গুলোকে প্রতিহত করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবার উদ্দেশ্যে চালু করা হবে এই প্রকল্প। কার্যকরী পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য এই অপারেশনাল গাইডলাইনগুলোর একটি হ্যান্ডবুক এবং প্রোগ্রাম ম্যানেজারদের জন্য একটি সংস্থান হিসেবে পরিবেশন করার জন্য প্রস্তুত করা হয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী চুরিলাম ব্লকের রংবালা ভিলেজের হিরমা এলাকায় নতুন এগ্রি সেক্টর অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও অফিসটি হিরমা এলাকায় স্থাপন না করে 8 কিলোমিটার দূরে সুতারমোড়া ভিলেজের পুরনো অফিসে স্থানান্তর করা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ চুরিলাম ব্লকের রংবালা ভিলেজের জনজাতি কৃষকরা। একটা সরকারি সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন এলাকার ক্ষুব্ধ কৃষকরা। গত 26 জুন 2024
রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেটে রাজ্যের সমস্ত গ্রামীণ এলাকা ও গ্রাম পঞ্চায়েতে কৃষকদের স্বার্থে নতুন করে 46টি এগ্রি সেক্টর অফিস তৈরি করা হবে ও পুরনো অফিসগুলো পুনর্বিন্যাস করে নতুনভাবে সাজানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাবিনেটের সিদ্ধান্তে সরকারি শিলমোহর দিয়ে চরিলাম ব্লকের রংমালা ভিলেজের হেরমা এলাকায় নতুন এগ্রি সেক্টর অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলেও এই এলাকা থেকে 8 কিলোমিটার দূরে সুতারমুড়া ভিলেজের পুরনো অফিসে স্থানান্তর করা হয়েছে। শুধু তাই নয়, বিগত 2 মাস যাবৎ সুতারমুড়া ভিলেজের অফিসের দায়িত্বপ্রাপ্ত এগ্রি সেক্টর অফিসার হিসেবে ডিপ্লোমা দেববর্মা কর্মরতও আছেন। এমনকি সেখানে স্পষ্টভাবে সাইনবোর্ডে লেখা রয়েছে হেরমা এগ্রি সেক্টর অফিস। হেরমা এগ্রি সেক্টর অফিস থেকে সুতারমুড়া ভিলেজের অফিসের দূরত্ব 8 কিলোমিটার। এলাকার কৃষকদের আসা যাওয়াতে দীর্ঘ 16 কিলোমিটার পথ অতিক্রম করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ফলে কৃষকদের মধ্যে ক্ষোভ ঘনীভূত হচ্ছে। রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের তীব্র ক্ষোভ উগরে দেন রংমালা ভিলেজের কৃষকরা। যে জায়গাতে হেরমা নামে স্যাংশন হয়েছে, এইটা কিভাবে সুতারমুড়া নেওয়া হলো, এটা কিন্তু সঠিক নয়। কারণ আমরা চাই আমাদের হেরমার নামে যেই সেক্টর অফিস হয়েছিল, যাহাতে হেরমাটি স্থাপিত হয়। আর যদি এটা না হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। আর এখানে যারা কৃষক আছে, কৃষকরা সবাই আমাদের সাথে আছে। কৃষকদের দাবি হলো এখানে হইতে। সরকারি এই তুগলকি সিদ্ধান্তের দিকে আঙুল তুলে ও চরম বিরোধিতা করে রংমালা ভিলেজের জনজাতি কৃষকরা অবিলম্বে সুতারমুড়া থেকে হেরমা এলাকায় এগ্রি সেক্টর অফিস স্থানান্তরের দাবি জানিয়েছেন। তাদের দাবি না মানা হলে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ও প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ারও হুমকি দিয়েছেন রংমালা ভিলেজের কৃষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পুষ্পবন প্যালেস সরকারি সম্পত্তি। সরকার এখানে প্রজেক্ট করতে পারবে না, এমন কোনো চুক্তি হয়নি কারোর সঙ্গে। পুষ্পবন্ত প্যালেসে 5 তারা হোটেল নির্মাণের রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্রামথার চলমান প্রতিবাদের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। হোটেল নির্মাণের জন্য তাজ গ্রুপের সঙ্গে কথাবার্তা চলছে। এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী বলেও প্রতিক্রিয়ায় জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজন্য স্মৃতি বিজড়িত স্থানে তো চলছে বিয়ে বাড়িও বলেও প্রতিক্রিয়ায় মন্তব্য করেন তিনি। যে পুষ্পবন্ত প্যালেসের কথা আপনি বলছেন, সেটা যখন রাজন্য আমল ছিল তখন রাজাদের দখলে ছিল। কিন্তু আফটার দ্য মার্জার সেটা এখন গভর্নমেন্টের প্রপার্টি, গভর্নমেন্টের অ্যাসেট। এমন করে দেখতে গেলে তো এমন অনেক রাজন্য আমলের যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে ব্যবসা চলছে। বিয়ে বাড়ি বানানো হয়েছে, তাতে ব্যবসা চলছে। তো আমি কারোর সেন্টিমেন্টে আঘাত করতে চাই না। বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন বা মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টা গ্রহণ করেছেন, এবং আগামী দিনে আপনারাও চান, আমরা সবাই চাই যে রাজ্যের যে ফেসটা পর্যটনের ক্ষেত্রে বহির্রাজ্যের সঙ্গে আমরা কম্পিটিশন করি। বা বড়োদরার হয়ে সৈয়দ মোশতাক আলী টি-20 ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে ওঠেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুক্রবার ত্রিপুরার বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার ঝড় 23 বলে 47 রানের দৌলতে সফররত ত্রিপুরাকে 7 উইকেটে পরাজিত করল বড়োদরা। হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই দিনের ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বড়োদরার অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া। ত্রিপুরা তাদের নির্ধারিত 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে করে 109 রান। 40 বলে 50 রান করেন অধিনায়ক মনদীপ সিং। শঙ্কর পাল এবং পারভেজ সুলতান ছাড়া ট্রিপল ফিগারে পৌঁছতে পারেনি ত্রিপুরার কোনো ব্যাটসম্যান। বড়োদরার হয়ে আকাশ সিং 3টি উইকেট এবং ক্রুনাল পান্ডিয়া নেন 2টি উইকেট। জবাবে বড়োদরার নিনাদ রাধভা এবং শিবালিক শর্মাকে সস্তায় প্যাভিলিয়নে পাঠিয়ে দিতে সক্ষম হয় ত্রিপুরা। কিন্তু তারপরেই প্রবেশ করেন হার্দিক পান্ডিয়া এবং তার 23 বলে 47 রানের ঝড়ো ইনিংসে দ্রুত শেষ করে দেয় এই ম্যাচ। ত্রিপুরার বাঁহাতি স্পিনার পারভেজ সুলতানের প্রতি কঠোর ছিলেন হার্দিক পান্ডিয়া। 10ম ওভারে তাকে 4টি ছক্কা এবং 1টি বাউন্ডারি হাঁকান হার্দিক। শেষ পর্যন্ত 11.3 ওভারে 3 উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে বড়োদরা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।